ধন্যবাদ। ধন্যবাদ। রইস, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? রইস, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব গোলাম নবী আলমগীর, মঞ্চে উপস্থিত জনাব হাফিজ ইব্রাহিম, হায়দার আলী লেলিন, নুর ইসলাম নয়ন সহ আরো নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভোলা জেলা বিএনপি সহ ভোলা জেলার বিভিন্ন স্থান থেকে আগত ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ইফতার উপলক্ষে, ইফতার মাহফিল উপলক্ষে। একটু পরেই, আর 10 মিনিট পরেই ইফতার শুরু হবে, আজান দিবে। সময় খুব অল্প, সংক্ষিপ্ত সময় আমি দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনরা, এই মুহূর্তে দেশের কি অবস্থা, দেশ কোন অবস্থায় আছে, দেশের মানুষ কি অবস্থায় আছে, দেশের বিচার ব্যবস্থা কি অবস্থায় আছে, দেশের শিক্ষা ব্যবস্থা কি অবস্থায় আছে, দেশের মানুষ কতটুকু কি চিকিৎসা পাচ্ছে, দেশের শিক্ষিত বেকার বলেন, অর্ধশিক্ষিত বেকার বলেন, অর্থাৎ দেশের তরুণ সমাজ, দেশের যুবক সমাজ কতটুকু হতাশার মধ্যে আছে, কতটুকু বেকারত্বের মধ্যে আছে, দেশের অর্থনীতি কি অবস্থার মধ্যে আছে, কম বেশি সকল কিছুর একটি মিনিমাম ধারণা আপনাদের আছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এখানে কিছু নেতাকর্মী বসে আছেন যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই মানুষগুলো যাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, এরাই যে শুধু এখানে এই কয়জন তা না, সমগ্র বাংলাদেশে এরকম হাজারো হাজারো মানুষ আছে। একটু আগে আমাদের আজকের মিটিং এর সভাপতি সাহেব বললেন যে এই ভোলা জেলাতে কিছুদিন আগে, 1 বছর আগে, দুজন আমাদের দুই ভাই বুকে রক্ত তাজা ঢেলে দিয়েছিল। দুজন ভাই শহীদ হয়েছিল, নূরে আলম এবং আব্দুর রহিম। প্রিয় ভাই বোনেরা, এই যে দুজন ভাইকে আমরা হারিয়েছি, এই যে যে মানুষগুলোকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি, এগুলো কেন, কেন আমরা দুজনকে হারালাম, কেন এতগুলো মানুষকে, এই মানুষগুলো কেন জেল জুলুম খাটলো? একটিই কারণ, একটিই তার বিষয় কি, এই যে আজকে বরিশাল জেলায়, বরিশাল, গ্রেটার বরিশালে ছোটবেলায় একটি গল্প শুনতাম, বর্গি এলো দেশে। বর্গি শব্দটা খুব সম্ভব বোধহয় বরিশালের ভাষা, বোধহয়, তাই না? খুব সম্ভব বোধহয় বরিশালের ভাষা, বর্গি শব্দটা। আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? জি। তো বর্গী শব্দটা কি গ্রেটার বরিশাল এই অঞ্চলের ভাষা? কি বর্গী শব্দটা? বর্গী মানে ডাকাত, ডাকাত। একটি কথা আমরা ছোটবেলায় শুনতাম, বর্গী এলো সে, ডাকাত এলো, ডাকাত এলো দেশে। প্রিয় ভাই বোনেরা, আজকে ডাকাত পড়েছে দেশে, দেশে ডাকাত পড়েছে। এই ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্যই, দেশের মানুষকে, দেশের মানুষের অধিকারকে রক্ষা করার জন্যই আজকে আমাদের দুই ভাই শহীদ হয়েছে। এই ডাকাতের হাত থেকে দেশকে, দেশের মানুষের রক্ষা করার জন্যই আমাদের এই ভাইগুলো জেল জুলুমের শিকার হয়েছে। এই ভাইগুলোর সাথে আরো বহু মানুষ, আরো বহু নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে শুধু এইখানে মিলাদ মাহফিলের মধ্যেই আমাদেরকে, এই ইফতার মাহফিলের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না। আজকে শুধু মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিগত যে 7 তারিখের তামাশার যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ এক বাক্যে একটি মেসেজ দিয়েছে। সেই মেসেজ দিয়েছে বিএনপি সহ সকল বিরোধী দলকে, যে তারা তাদের যেই দাবি, তাদের যেই হারানো অধিকার, সেই অধিকার তারা ফিরে পেতে চায়। কি সেই অধিকার? ভোটের অধিকার। কি সেই অধিকার? কথা বলার অধিকার। কি সেই অধিকার? রাজনৈতিক অধিকার। এবং বাংলাদেশের মানুষ চায় তাদের যেই অর্থ সম্পদ লুটপাট করে আজকের যে বর্গীর দল, যেই বর্গী বা ডাকাতের দল আজকে বাংলাদেশের মানুষের ভোট ডাকাতি করেছে, যেই বর্গী বা ডাকাতের দল আজকে আওয়ামী লীগ নামক যে ডাকাতের দল, আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল,
যারা বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে নিজেদের সহায় সম্পত্তি গড়ে তুলছে, যারা বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রকে আজকে ধ্বংস করে দিয়ে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, এদের থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সকলের দায়িত্ব দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত ইচ্ছা, সেটির বাস্তবায়ন করা। আসুন, এখনই মোনাজাত হবে, আমরা আল্লাহর দরবারে হাত তুলব, আমরা আল্লাহর দরবারে আজকে আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ আমাদেরকে সেই রহমত দিক, আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিক, যাতে বিএনপি সহ সকল বিরোধী দল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের যেই চাওয়া, বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে আল্লাহর রহমতে পূরণ করা সম্ভব হয়, সেই প্রত্যাশা, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।